থাকবেন না আমাদের ভাই তুমি তো বললাম আমাদের থাকবে নিয়ে পাটা তোল দাও এসা কর আসছি রে ভাই সাবধানে যাস বাবা আসে সঙ্গে করো অরণ্যর বৌমতিটা কি হবে তাহলে পাঠিয়ে দেবো আচ্ছা পাঠিয়ে দেবে তো অরণ্য পাঠিয়ে দেবো কাউকে ব্যাগ করে নিয়ে চলে যাবে নাকি দিয়ে আসবে কি হলো ওরকমই তো একে একে সবাই চলে যাচ্ছে বাড়িতে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা অতটা ভালো নেই, কারণ সব গেস্ট বাড়িতে আজকে চলে যাচ্ছে, মনটা খারাপ হয়ে গেছে। তো সকাল সকাল উঠে রান্না করেছি সেদ্ধ ভাত, শেখরের জন্য ভাত বেড়েও রেখে দিয়েছি, এখানে বেগুন ভাজা আছে আর হচ্ছে একটু ডাল। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। কি হলো ফোন নিয়ে মারামারি দেবা না? দিয়ে দাও, দিদিকে দিয়ে দাও, দিচ্ছে না দিয়ে দাও। আমাকে বলছে আবার তোমাকে দেবে কিন্তু ওকে দেবে না, দেখো কেমন দাও 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 দাও। ওই যে ফোন নাও, এই যে ফোন দিচ্ছে এখন 7:38। দিয়ে দাও বুনুকে দিয়ে দাও, এক্ষুনি চলে আসবে পাপা, এক্ষুনি চলে আসবে। আসো, উপরে হাও আছে, হাও দেখতে গেছে, হাও দেখতে গেছে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 7:30, এই 7:38 বললাম। তো সকাল থেকে সেইভাবে ভিডিও করতে পারিনি, উঠেছি 6টার দিকে, আর সব একে একে আত্মীয় স্বজন সবাই চলে যাচ্ছে। সোনালিদেরাও এখন বার হয়ে যাবে, আর আমার রান্নাবান্না হয়ে গেছে। আর রান্না হচ্ছে একদম নর্মাল, কী করেছি, ডাল হচ্ছে, বেগুন ভাজা আর কুমড়ো সেদ্ধ, তারপর হচ্ছে আর পেঁপে সেদ্ধ, পটল সেদ্ধ, এইসবগুলো হয়েছে। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কী করি। আর সকালবেলা ঘরটার গুচি টুচি সব ঝাড় দিয়েছি, জামা কাপড় কালকে রাত্রে কাঁচা হয়ে গেছিলো, মেশিনের মধ্যে আছে, ওগুলো একটু পরে গিয়ে ছাদে দিয়ে আসবো ভাবছি। আর একটু মেঘলা হয়ে আছে, নিচে তো একদম রোদ নেই, ওই জন্য। কি হলো, আসছে?
টাটা, গাড়িতে উঠে টাটা। সামনে টাটা। বোন তো মনটা খারাপ হয়ে গেল। টাটা মাম্মা। কি কান্না। একটু মা থাকবে? থাকবে মা থাকবে। বাইক কিছু চাই না। আসো 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 আসো। মুখটা কেমন ছোট হয়ে টাটা করে দাও, টাটা করে দাও। টাটা বাই বাবা। টাটা বাই। স্যার টাটা করে দাও। টাটা করবেই না এখন। তো না ইয়েটা ঠিক করে নিও। কোনটা ঠিক করে নি? তানিয়া আসো। সাবধানে যেও। বাই। টাটা করো। টাটা মাম্মা। করবেই না। তো এখন বাজে 9:05 আর সবাই চলে গেল, বাড়ি পুরো ফাঁকা হয়ে আছে। আর সারার মনটা খুব খারাপ হয়ে গেছে। আর আমার শাশুড়ি হলো ডাক্তারের কাছে গেছে, এখন বাড়িতে আপাতত আমি আর সারা। আমার শাশুড়িও হয়তো আজকে চলে যাবে বলছে। আর কাজ বলতে কিছু হয়নি সেরকম, রান্নাটা হয়েছে। আর রান্না তো আজকে একদমই নর্মাল করেছি। পাকা আম আছে, টক দই আছে, ডাল, বেগুন ভাজা, ব্যাস আর কিচ্ছু করবো না। আর সারার জন্য ডাল করেছি আর সেদ্ধ করেছি। তো চলো সারাকে এখন ঘুম পাড়িয়ে দিই, ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে কাজ বাজগুলো সব করে নেব, কারণ অনেক কাজ বাকি আছে। তো এখন বাজে 11টা আর আমার কিছুটা কাজ কমপ্লিট হলো, কিছুটা বাকি আছে। সেটা ঘর মোছা আর পুজো দেওয়ার কাজ বাকি আছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এটা হচ্ছে দেখো সারার ড্রেস, কি কিউট ড্রেসটা, সত্যি আমার খুব পছন্দ হয়েছে। এটা সুবির দ্বারা নিয়ে এসেছে সারার জন্য। প্যান্টটা দেখো কি ভালো, খুব সুন্দর। এর সঙ্গে একটা টপ আছে। কি সুন্দর। তো চলো দেখতে থাকো। আর আমার শাশুড়িও সকালবেলা চলে গেল, এখন বাড়ি পুরো ফাঁকা আছে আর সারা ঘুমাচ্ছে। তো ভাবছি ভিডিওটা আপলোড করব, করে তারপরে হচ্ছে সারা উঠলে সারাকে খাওয়াবো। আরও অনেক 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 কাজ বাকি আছে। তো দেখতে থাকো তোমরা আর সাথে থাকো। তো এখন বাজে 1:09 আর একটু এখানে বসে আছি। আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। সারা স্নান খাওয়া টাওয়া সব হয়ে গেছে। আর আমি দেখো সকাল থেকে চিরুনিটাও সেভাবে করিনি, উস্কো খুস্কো হয়ে আছে। তো আমি এখন যাবো স্নান করতে, স্নান করে খাওয়া দাওয়া করবো। ও তার আগে পুজো করতে হবে। আর আমার শুধু ঘর মোছা আর জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম কটা, সেগুলো কাচতে হবে। আর কালকে রাত্রেবেলা কেচে রেখেছিলাম, সেগুলো তো মেলে দিয়েছি। তো সেগুলো এখন আর কলপারে কাচবো না। আর সারা তো কাচতেও দেবে না, দুষ্টুমি করবে, বারবার নেমে যেতে চাইবে কলপারে। তো ভাবছি যে স্নান টান করে এখন পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিই। বিকালের দিকে সারা যখন ঘুমাবে তখন হচ্ছে কাচাকুচো করে নেব আর ঘরটা মুছে নেব। আর এখন ও তো ঘর মুছতেও দেবে না, কোলে করে নিয়ে ঘর মুছতে হবে তাহলে। আর না হলে ঘর মুছলে শুধু দৌড়াতে যাবে আর স্লিপ কেটে পড়ে গেলে তখন। তো আর একটা কথা বলতে এলাম, কথাটা না বলে আর পারলাম না। তাসলিমার ভিডিওতে আমি দেখলাম আর কি, ওর ভিডিওতে আজকে একটু আগে দেখছিলাম যে ওকে হুমকি দিচ্ছে ভিডিও ডিলিট করার জন্য, না হলে ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবে। মানে মানুষের কত বড় সাহস, ওর একটা শর্ট ভিডিওতে ওরকম কমেন্ট করেছে নাকি। দেখলাম শর্ট ভিডিওটা আরও কিছু লোক উল্টোপাল্টা কমেন্ট করেছে। তো আমি বুঝতে পারলাম না ওর ভিডিওটায় খারাপ কোথায়, জানি না, আমার চোখে আমি খারাপ দেখতেই পেলাম না। ওরা কি খারাপ দেখে এরকম ভুলভাল কমেন্ট করলো আর হচ্ছে এরকম ধরনের একটা হুমকি দিল। মানুষ ঠিক আছে ভুলভাল কমেন্ট করে, তাও ঠিক আছে মানলাম, কিন্তু ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবে, এত বড় সাহস, বাপরে। ওটাই ভাবছি আমি এখন বসে বসে যে মানুষ সত্যি কেউ কারোর ভালো দেখতে পারে না আজকাল।
ও তো কখনো কোনো খারাপ কিছু ইয়ে করে না, ও নিজের মতন করে সংসারের কাজকর্ম এইসব দেখায়, কি সুন্দর ভিডিও বানায়, গ্রামের পরিবেশ দেখায়, তাও এইভাবে পেছনে লাগে মানুষ। হ্যাঁ, একটাই দোষ, যেটা আমারও সেম, আমার আর ওর প্রবলেমটা হচ্ছে সেম প্রবলেম, একদম সেম প্রবলেম। যারা ওকে চেনো বা ওর ভিডিও আমার ভিডিও সেম যারা দেখো, তারা জানো যে আমাদের দুজনের হচ্ছে সেম প্রবলেম। তো ও সত্যিই খুব ভালো মেয়ে, এরকম ধরনের কমেন্ট করাটা উচিত না। ওর সঙ্গে আমার কথা হয় মাঝে মাঝেই, ওর কোনো ব্যবহার আমি এখনো পর্যন্ত খারাপ পাইনি, খুবই ভালো আর ভালো লাগে। অবশ্যই আমরা একসঙ্গে মিট করব একটা সময়, তোমাদের সঙ্গে শেয়ার করব তখন দিনগুলো। তো এই কথাটা বলতে এলাম, এইভাবে হচ্ছে। আর আমি ওকে ওর সঙ্গে আমার একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক হয়েছে, এটাই বলতে চাই যে মানে নিজের বন্ধুদের সম্পর্কে এরকম কিছু শুনলে খারাপ লাগে, তাই আর না বলে পারলাম না। তো এইভাবে বলাটা উচিত না। তো যাই হোক, চলো এবার আমি স্নান করে আসি, পরে আবার আসছি। ঈশাকে, বাবা ঈশাকে বকে দে, ঈশাকে। উই বাবা, সারা আমি ঈশাকে বকে দেবো? হ্যাঁ, কেন? ঈশাকে বকি, একটু একটু বকি ঈশাকে। ঈশা চুপ, একদম চুপ। ঈশা মুখটা কালো করে থাক, হ্যাঁ একদম চুপ, হাসবি না, ঠিক আছে ঈশা, হাসবি না। কিছু করিস না, কিছু করিস না, চুপ করে একদম চুপ। যাও, চলে যাও, চলে যাও, বাড়ি চলে যাও। দেখেছো আমার মেয়ে ঈশাকে কেমন ভালোবাসে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, জ্বর না, মন না। মনে আছে। তো স্নান করে চলে এলাম ফুল তুলতে, আর কাকিমাদের কাছ থেকে আজকে ফুল তুলছি, কাকিমা বাড়িতে নেই, তাই ফুলগুলো রয়েছে আর আমি স্নান করে তুলে নিচ্ছি। আর কিছু ফুল সকালে তোলা হয়েছিল, আর কাকিমা বাড়িতে থাকলে তো ফুল তুলে নেয় আর আমাকেও সকালবেলা দিয়ে দেয়। তো চলো এবার পুজো দিয়ে নিই। দেখো সারা সবসময় কান্না, এগুলো সকালে তোলা ফুলে পুরো নেতিয়ে গেছে। আর কত ফুল তুলেছি আজকে, আমার পুরো ঝুড়ি ভরা ফুল, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর দেখো একা একা করতে করতে উঠে আছে। আয় নামো, তোর ওখানে গিয়ে বসাচ্ছি না, নামো, সিঁড়িতে একদম উঠবা না। তো এখন হচ্ছে 5:30 বাজে, আর আমি সব জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। ভেবেছিলাম ছাদে নাড়বো, ছাদে আর নাড়িনি, কলপাড়ায় নেড়ে দিয়েছি, যেহেতু ছাদে কেউ নেই, একা একা সারাকে রেখে যাওয়া একটু প্রবলেম হয়ে যায়, তো ওই জন্য নিচে নেড়েছি। কিছু কিছু জামা শুকায়নি আজকে। তো জামা কাপড় তুলে নিয়ে এসে সব ভাঁজ করে নিচ্ছি। আর প্রচুর কাচাকুচো এখনও বাকি আছে, কালকে কিছুটা করব, আর কিছুটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, যে পরে কেচে নেব বিকালের দিকে, সে আর কাচতে পারিনি। তো ভেজানো আছে, থাক, কালকে হচ্ছে কাচবো। আর এমনিতেও অনেকগুলো আছে, সেগুলো হচ্ছে মেশিনে দেব, কিন্তু নাড়ার জায়গা যেহেতু নিচে ছোট, উপরে দিলে তো সব একবারে কাচা যেত, অসুবিধা ছিল না, কিন্তু অল্প অল্প করে কাচি, বেশি রিস্ক নেওয়ার দরকার নেই। সব কেচে নিয়ে ছাদে নাড়তে গেলে অনেক টাইম লেগে যাবে। তো দেখো জামাকাপড় ভাঁজ করছে, এদিকে টিভি দেখছি, টিভি দেখতে দেখতে এই করছি। আর সারা আজকে এত জ্বালিয়েছে কি বলবো তোমাদেরকে, মানে যেমন দুষ্টুমি করেছে সেরকম খিনখিন, সেরকম মানে ক্যান এই করেছে আজকে সারাদিন। আর সত্যি বলতে আমারও মনটা ভালো লাগছে না, কেমন যেন একটু লাগছে। আসলে বাড়িতে লোকজন আসার পর চলে গেলে একটু এরকম হয়, তারপরে এক দুদিন কাজ করতে করতে আবার ঠিক হয়ে যায়। তো কি করব, কিছু করার নেই। আর ঘরের অবস্থা তো খুবই খারাপ হয়ে আছে, তো আস্তে আস্তে গোছাবো, কিন্তু এনার্জি পাচ্ছি না আর ভালো লাগছে না। আর সারা তো আছেই এলোমেলো করার জন্য। আমরা এখন যাচ্ছি তো রাস্তার দিকে হাঁটাহাঁটি করতে, আস্তে আস্তে আস্তে। ওর কাছে সারপ্রাইজ হয়ে গেছে,
কোথায় যাচ্ছে তুমি মাম? কোথায় যাচ্ছে? কোথায় ঘুরু ঘুরু? চলো। তো এখন বাজে 9:05 আর আমাদের আজকে রান্না বান্না করতে হয়নি, তার কারণ অনেকটা ভাত আছে সকালের, আর একটু ডাল আছে, আর ডিমের অমলেট করে নেব। আবার আর আমার হচ্ছে ভাত খাওয়ার ইচ্ছা নেই, মুড়ি টক দই আম দিয়ে খাবো। সারা খিদে পেয়ে গেছে, সারা কি না ওইসব খাই না এখন। তুমি এই যে দুধ ভাত খাও। তো আজকে সত্যি বলতে একদম ভাল লাগছে না, সবাই চলে গেছে, মনটা খুব খারাপ লাগছে, আর মানে এনার্জি পাচ্ছি না। সত্যি কেউ যদি আসে বাড়িতে, কি এনার্জি এমনি বেড়ে যায়, কিছু খাওয়াও লাগে না, মনে হয় না এটা করি ওটা করি, এইভাবে গুছিয়ে নিই করি। কিন্তু যখন সব চলে যায় তখন মনে হয় যা আছে থাক, পরে পরে গোছাবো, ভালোই লাগে না। সত্যি কেউ আসলে খুব ভালো লাগে, বেশ আনন্দ করে। থালা বাসন ধুয়ে নিলাম এইমাত্র, দেখো একদম গামলা ভর্তি হয়ে গেছে, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। তো সারাও ঘুমিয়ে গেছে, শেখরও ঘুমিয়ে গেছে, আর এখন বাজে 10:30। আজকে সারা অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, আর আমি এখন হাত মুখ ধুয়ে আমিও শুয়ে পড়বো, আমারও ঘুম ঘুম পাচ্ছে। করে দিলাম ভিডিওটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তবে অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য আরও ভালোভাবে ভিডিও বানানোর। তো সঙ্গে থাকো আর অনেক অনেক সাপোর্ট করো আর ভালোবাসা দিও।